অনেকে জনমের সাধনায়, অনেকে যুগ যুগান্তরের তপস্যায় মানব জন্ম হয় বটে, কিন্তু সব মানবে বৈষ্ণবের চরণ দর্শন পায়। কোটি জন্মে থাকিলে ভাগ্য, এক জন্মে হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। যারা যারা কীর্তন আসরে আছেন তাদেরকে উপলক্ষ করে বলা হচ্ছে, আপনারা কি কীর্তন শুনবেন? ওই শ্যামলীর মা, কীর্তন শুনবা? আজকে তোমাকেই বলছি, যদি কেউ কীর্তন শোনো তবে কথা বলা যাবে, আরে যদি বলো বাড়ি যাব, বাড়ি যেতে পারো, আমার দুঃখ লাগবে না। 3.5টা ভক্ত হলে তাতেই আমার কীর্তনটা চলে। আরে বিশেষ করে প্যান্ডেল ভর্তি হলে যে কীর্তনে আনন্দ হয় তা নয়। রাত যত গভীর হয় কৃষ্ণ কথা তত মধুর হয়ে যায়। ভক্ত যখন দেখবেন কম হয় তখন গভীর আলোচনা হলে, আর যখন দেখবেন অনেকে থাকে তখন ওই হট্টগোল, কোলাহল, ঘুরোঘুরি, লাপালাপি, ঠাট্টা মশকা, এগুলোই আর বেশি কিছু হয়। তো যারা কীর্তনে এসেছে, যারা যতক্ষণ পর্যন্ত কীর্তনে আছে, তাকাইয়ে দেখো, যখন বাড়িতে পৌঁছে যাবে বিষয়ে বাসনা, স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান, অর্থ, এদের মোহে জর্জরিত হয়ে যাবে, যাই না? যতক্ষণ পর্যন্ত আপনারা এই কীর্তন অঙ্গনে প্রবেশ করে আছে, নিজের দেহটাকে, নিজের মনটাকে আত্মনিবেদন করে দেয় না ভগবানের শ্রী চরণ কমলে, দেখবেন মানব জন্ম। তাহলে কোটি কোটি জন্মে থাকিলে ভাগ্য, এক জন্মে হয় ভক্ত সঙ্গ। এই ভক্ত সঙ্গ যার তার ভাগ্যে হয়। তাই ভক্ত সঙ্গ দর্শনে আজ আমার প্রভু রূপে দেখেছে। এই রূপে দেখিল দামিনী দামা দমন রুচি, দর্শন করিলে দূরে যাই দরপতনা, সোনে কুসুম তাহে আমার কোন গনিয়া রে, আমার প্রাতঃ অনুতাপ করতেছে, অনুতাপ কুসুমতা, এরূপে বলি হারিয়ে যায়, বলা যায় কেন? আমি দেখিলাম দামিনী দাম দমন রুচি, দামিনী দাম প্রত্যেকটা শব্দের সামনের দিকে তো দামিনী দ, দাম দ, দমন দ, দর্শন দ, দূরে দ, দর্পদ দাম দ, প্রত্যেকটা শব্দের সামনে দ আছে, আছে তো? তাহলে দামিনী দাম অর্থাৎ দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ, দাম শব্দের অর্থ হলো মালা। আমি দেখিলাম একজন বিদ্যুতের মালা দাঁড়িয়ে আছে, বিদ্যুতের মালা
এত সুন্দর একটা মানুষ, তুই যদি বিদ্যুতের সঙ্গে তুলনা করিস, আচ্ছা বল তো, তুই যে বিদ্যুতের সঙ্গে এই মানুষটাকে তুলনা করলি, তোর কি মাথায় ঠিক আছে? তুই কি জানিস না বিদ্যুৎ যদি আমার কখনো চলে যায়, সেই স্থানটায় অন্ধকার পরিপূর্ণ হয়ে যায়। 5 মিনিট আগে বিদ্যুৎ যায়নি গো, গেছে তো? জায়গাটা আলো না অন্ধকার ছিল? অন্ধকার, কেউ কাউকে দেখছে। তো এই যে বিদ্যুতের সঙ্গে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা করা। আচ্ছা মন, বিদ্যুতের দুটা দাম, লাল একটা কালো, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা লাল একটা কালো। নেগেটিভ পজিটিভ ছাড়া চলতে পারছে না, পজিটিভ নেগেটিভ ছাড়া চলে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড দুইয়ের সমন্বয়ে গঠিত, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে, একজন আরেকজনের পরিপূরক। কেন? একটা দিক হচ্ছে ভালো আর একটা মন্দ। আচ্ছা মন্দ যদি না থাকতো, খারাপ যদি না হতো, তাহলে ভালো লোকের বিচার হতো? কি গো, বিচার করা চাই? আর যদি শুধু খারাপই হতো, ভালো না হতো, তাহলে বিচার করা যাইতো? কে কতটা খারাপ তার মানে সব বিচার হতো না। তাদের জ্ঞান আর অজ্ঞান, বিবেক আর বৈরাগ্য, নারী আর পুরুষ, অন্ধকার আলো, দিন রাত, শুক্ল কৃষ্ণ, জাগতিক আভ্যন্তরীণ ভগবানের রূপ আর একটা স্বরূপ, একটা গৌণ একটা মুখ্য। তাহলে এই যে দুইয়ের সমন্বয়, দুইটা ছাড়া এই আলো কখনো জ্বলছে? তাকাইয়ে দেখো ওমন, এই চলন্ত বিদ্যুতে যদি একবারে কেউ পরশ করতে যায়, মরবে না গো? কিমা মরবে না? মরবে তো, শট করে প্রাণের সংশয় হবে, ঝুঁকি হবে। গগনে আর একটা বিদ্যুৎ দেখা যায়, একটা মেঘ যদি আর একটা মেঘের সঙ্গে ঘর্ষণ লাগে, তবে ওই গগনের বিদ্যুৎ দেখা হয়। এই বিদ্যুৎ যদি কারো দেহে পড়ে, তবে তার প্রাণে চলে যায়, প্রাণের সংশয় হয়। ও নগরী রে, তুই যে বললি আমার গৌরীকে বিদ্যুতের সমান দেখিতে, আচ্ছা বলতো বিদ্যুৎ পরশ করিলে প্রাণের সংশয় হবে, আমার গৌর হরিকে যদি একেবারে কেউ পরশ করে, কিমা গৌর হরিকে যদি একবারে কেউ পরশ করে, তবে সে কি মরে যাবে গো? প্রাণের সংশয় হবে, হবে গো? তার দশা কেমন হবে? কেমন হবে? গৌর হরিকে যদি একবারে পরশ করে, তার দশা কেমন হবে জানি?
জগতে তার কৃষ্ণ ভক্তি তার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি ভক্তি হইলে তার ফাঁকা ঘরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি জগতে যদি একেবারে কোনো শুদ্ধ ভক্তির দর্শন হয়, শুদ্ধ জ্ঞানী শুদ্ধ বৈষ্ণবীর কখনো চরণ দর্শন হয়। এই বৈষ্ণবীর চরণ দর্শন করে নি থাকা ঘরে আর কিন্তু তাকাইয়ে দেখো এই ব্রহ্মাণ্ডের বুকে কাকেই বা শুদ্ধ বৈষ্ণব, কাকেই বা শুদ্ধ জ্ঞানী বলে আখ্যায়িত করব। শুদ্ধ ভক্ত কি করে চেনা যায়? যায় না। কেন? বর্তমানে যাকেই দেখি সেই তো বাটপার না, যাকেই দেখবো তারাই বাটপার, শুধু ছল আর ছাত্র। তাহলে ভক্তকে ভাগবত সিদ্ধান্ত দিলে
যাহার বদন দর্শন করা মাত্র আপনা হইতে তোমার আপনায় আপনি আসিবে কৃষ্ণ নাম। তিনি তো আমার হলেন একমাত্র ভক্তের মধ্যে সমাজে কিছু কিছু ব্যক্তি আছে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে দেখলে কি বলে, এই বদমাসটা আসতেছে জানিস, আমি কি দেখতে পারি না? বলে তো এই বদমাসটা আসতেছে আমি দেখতে পারি, কি জানিস কতজন আমি যে ক্ষতি করেছে? বলে তো তার শুধু কলঙ্ক গাওয়া হয়। এমনও কিছু কিছু ব্যক্তি এনে যার সম্মুখে যাওয়া মাত্র আমি নই, কে জানো আমার হৃদয়ঙ্গম হতে তাকে কৃষ্ণ নামের জয়ের ধরে সম্বোধন করলেন, জয় রাধে। কে বলেছে আমি না, আমার মধ্যে তিনি বললেন, তিনি কারণ ভক্ত, ভক্ত চিনি মানুষ পায়। তাকাইয়ে দেখো সাগরের তীরে সবাই যাবে, যায় না গো? সাগরে গিয়াছে মানিক মুক্তা খোঁজার জন্য। তো এক বনপতি একটা লোহা হাতে নিয়ে যাচ্ছে, কেননা পরশের সঙ্গে কি দিব তুলনা, লোহাও যদি কখনো ঘষা লাগে এই লোহাও হয়ে যায় সোনা। পরশমণির সঙ্গে যদি কখনো লোহা ঘষা দাও দেখবে লোহাটা পর্যন্ত সোনা হয়ে গেছে। তাই একটা লোহা হাতে নিয়ে সাগরের তীরে গিয়ে সাগরের তীরে দাঁড়িয়ে দেখে কতগুলো পাথর, পরশ পাথর বসে আছে। কোনটা পুজো, কোনটা বাঁকা, কোনটা টেরা, কোনটা লম্বা। মনে মনে ভাবছে এগুলো কি আর পরশ হবে? এগুলো কি পরশ না, যেগুলো দেখতে শুনতে ভালো ওটাই পরশ হবে, তাই না? যেটা দেখতে ভালো ওটাই পরশ পাথর। এটা তো লম্বা, এটা খাটো, এটা পুজো, এটা বাঁকা, এগুলো কি করে পরশ হয়? পরশ তো একদম ঠিকঠাক চকচকে সুন্দর হবে। সুন্দর পাথরে ঘষা দিল লোহা, তো সোনা হলো না।